পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না, এমনটি জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বাংলাদেশের সরকারি খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে 250 বিলিয়ন বা 25 কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ সমিতির আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও গুণীজন সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এ সময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। সকলে মিলে যে আমরা শক্তি, সকলে মিলে যে আমরা জাতি, সকলে মিলে যে আমরা বাংলাদেশ, এটার একেবারে সরাসরি প্রচ্ছন্ন এখানে রেকগনিশন না, এবং সরাসরি রেকগনিশন এই সরকার মনে করে যেটা আমাদের দায়িত্ব এবং সেটাকে আমাদের সমৃদ্ধ করতে হবে। তাহলেই কত রকমের যে ঘটনা ঘটছে দেশের দেশের বিরুদ্ধে নানা রকমের আমরা জানি যে কনস্পিরেসি এগুলো চলছে, সেটাকে আমরা একক এবং ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে পারব। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন সহ বৌদ্ধ সম্প্রদায়ের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ। সংবর্ধনা অনুষ্ঠানে দেশবরেণ্য 5 জন গুণী ব্যক্তি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সদস্যবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।